আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সবাই ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন। তারপর আপনাদেরকে বলতেছি আজকে আমরা ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে 2023 সালে নতুন নিয়ম আছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমে যেই বিষয়গুলো মনে রাখতে হবে, আপনি যখন ভিডিও আপলোড দিতে বসবেন তখন আপনার অবশ্যই যেই ফাইলটা আপনি আপলোড দিবেন, মানে যেই ভিডিওটা আপলোড দিবেন, অবশ্যই সেটা আপনি ডেস্কটপের সামনাসামনি নিয়ে নেবেন। যে থাম্বনেলটা আপনি দিবেন ওই থাম্বনেলটা এবং যে ইনফরমেশনগুলো আপনি ভিডিওতে যেমন ট্যাগ ডিসক্রিপশন বসাবেন সেগুলো সব কালেক্ট করে নিয়ে একদম তিনটা একদম ডেস্কটপের সামনে নিয়ে নেবেন, যাতে আপনার ভিডিও আপলোড দিতে অনেক সহজ হয়। তো আমরা এই সব প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ভিডিওর সামনে নিয়ে নিয়েছি। এখন আমরা ভিডিও আপলোড দেব। চলুন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া যায় কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের চ্যানেল আইকনে ক্লিক করব। চ্যানেল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। এই ইউটিউব স্টুডিও থেকেই ভিডিও আপলোড দেওয়া সবচাইতে উত্তম এবং ভালো। তো সেক্ষেত্রে এই যে একটা আপলোড যে ভিডিওর যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট ফাইল, যে ফাইলটা আমরা আপলোড করব সেই ফাইলটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা ক্লিক করে যে আমরা ফাইলটা আমাদের ডেস্কটপে ছিল, অথবা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারেন। অবশ্য আমার যেহেতু যে ফাইলটা আমি জানি কোনটা, এটা হচ্ছে আমার আজকের ফাইল যেটা আমি আপলোড দেবো। তো সেক্ষেত্রে এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে ভিডিও আপলোডে এখানে দিয়ে দিলাম। এখন এই যে আমরা যে এইখানে যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এই যে থাম্বনেল কি কয় এটারে টাইটেলটা এখানে কিছুটা মিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা যেই ইনফরমেশনগুলো রেডি করছিলাম এইখান থেকে আমরা টাইটেলটা আবার পুনরায় এটা জাস্ট কপি করে এখানে দিয়ে দেব। যদি আপনার টাইটেলটা না নেয় সেক্ষেত্রে এই জায়গায় আমরা জাস্ট কপি করব আর টাইটেলটা কমপ্লিট করে দেব। তারপরে ভিডিও টাইটেল দেওয়ার পর আপনাদের ডেসক্রিপশন দেবেন। অবশ্যই ডেসক্রিপশনে একবার আপনার টাইটেলটা পেস্ট করবেন, দেন তারপরে আপনার নিচে যদি আপনার যেই ভিডিও অনুসারে যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন সেটা আপনি এই ফাইল থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে সুন্দরভাবে পেস্ট করে দিবেন, যা যা আপনার লিখতে মনে চায় ডেসক্রিপশনে ভিডিও অনুযায়ী। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে আরও অনেক কিছু দেওয়া যায়। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে পারেন, ভিডিও লিঙ্কগুলো দিতে পারেন। তারপরে কোনো কিছু বুঝে দিতে হলে আপনার ডেসক্রিপশনে আপনি বিভিন্ন অ্যাড্রেস বা লিঙ্ক আপনার প্রয়োজনীয় অনুসারে দিতে পারেন। তো ডেসক্রিপশন সুন্দরভাবে দেওয়ার পর তারপরে আমরা থাম্বনেল নিয়ে কথা বলবো। অবশ্যই এখানে আপলোড থাম্বনেলে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যেই ডেস্কটপে যে থাম্বনেলটা নিয়ে রাখছি জাস্ট এটা আমরা ওপেন করে এখানে বসিয়ে দেবো। তো অবশ্যই যারা নতুন ভিডিও আপলোড দেওয়ার সময় যদি আপনার চ্যানেল ভেরিফিকেশন না হয়ে থাকে, তো এই থাম্বনেলটা আপলোড দেওয়ার সময় আপনাকে বলবে যে চ্যানেল একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে। তো আপনি জাস্ট ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফিকেশন করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে আরও তিনটা আপলোড দেখাবে, মানে তিনটা ডেমো আপনার থাম্বনেল দেখাবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন অথবা আপনার তৈরি থাম্বনেলটা এখানে বসাইতে পারেন। তো এই হচ্ছে থাম্বনেলের কাজ। তারপর আমরা নিচে চলে যাবো। এখানে হবে প্লে লিস্ট। এটা আপনি কোনো প্লে লিস্টে রাখতে চাচ্ছেন কিনা। যদি কোনো প্লে লিস্ট থাকে, সাপোজ ধরেন আপনি সিরিয়াল কোনো কিছু টিউটোরিয়াল দিচ্ছেন যে ধাপে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, অথবা কোনো ইউটিউবে বা কোনো গেমস ভিডিও হলে এই যে গেমটা নিয়ে এই গেমের নাম নিয়ে একটা প্লে লিস্ট করতে পারবেন। প্লে লিস্ট জাস্ট এখানে নামটা লিখে ডান করে দেবেন। যেহেতু এটা ইউটিউব রিলেটেড, সাপোজ ধরুন আমি এটা লিখে দিই, এখানে আমরা ইউটিউব লিখে দিই, ক্রিয়েট প্লেলিস্ট এখানে জাস্ট খালি যেহেতু ইউটিউব রিলেটেড জাস্ট আমি এখানে জাস্ট ক্রিয়েট করে নিলাম, দেন ডান দিলে এটা আমাদের প্লেলিস্ট ইউটিউব প্লেলিস্টে ভিডিওটা হয়ে গেল। তারপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে অবশ্যই ইটস মেড ফর কিডস, নট ইটস মেড ফর কিড, মানে আমার কি বাচ্চাদের জন্য ভিডিওটা নাকি যে বাচ্চাদের জন্য না, অবশ্যই এটা বাচ্চাদের জন্য ভিডিও না। তো সেক্ষেত্রে আমি এই অপশনটা সিলেক্ট করছি, আপনারাও এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে একটু ক্লিক করবেন। এজ রেজিস্ট্রেশন এজ, এটা আসলে 18 বছরের নিচে লোকরা দেখতে পারবে নাকি না, ইউর মানে তো আপনার বয়স কি 18 নিচে না 18, বা নো ডোন্ট রেস্ট মাই ভিডিও টু ভিউয়ার্স অন 18, যে এখান থেকে আপনারা এটা দিয়ে দিতে পারেন, মানে
অবশ্যই 18 বছরের উপরের যারা আছে দেখতে পারবে। তো সেক্ষেত্রে তারপরে সি মোরে ক্লিক করবেন। এখান থেকে সি মোরে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব। এখানে পেইড প্রমোশন এটা আমাদের না, অটোমেটিক ক্যাপচার এটা অ্যালাউ করে দিবেন, এটা সবাই অ্যালাউ করে দেয়। তারপরে এটাও অ্যালাই অটোমেটিক প্লেস এখানে দেখবেন। তারপর এই অপশনটা হচ্ছে ট্যাক্স। একটা ভিডিও ভাইরাল বা ভিউসের ক্ষেত্রে ট্যাগ অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনার ট্যাগগুলো আপনার, যেমন আমি একটা ফাইলে নিয়ে রাখছি, তো আপনারা এইভাবে এখান থেকে ট্যাগগুলো নিয়ে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের ভিডিওতে বসিয়ে দিবেন। ট্যাগে এখানে টোটাল 500 ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এভাবে প্রত্যেকটা ট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আর ট্যাগ দিলাম না, একটা দিয়ে তারপর দেখা দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও কোন ভাষায় আপনার ভিডিও, অবশ্যই যেহেতু আমরা বাংলা ভাষা, সেক্ষেত্রে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। আপনি যদি ইংলিশে ভিডিও দিতেন তো সেক্ষেত্রে ইংলিশ। তারপর এখান থেকে আপনি এটা আসলে দিতে হয়, না দিলেও চলে, এটা আমরা না দিই লোকেশনটা, ক্যাপশন কি সার্টিফিকেশন। তারপর এখান থেকে ডেট, যদি আপনি ডেট দিয়েছেন সেক্ষেত্রে আজকে যেহেতু 30 তারিখে ডেটে দিয়ে দেন। এখানে যদি লোকেশন দিয়েছেন বাংলাদেশ সেক্ষেত্রে দিতে পারেন। তো এখানে আমি যদি দেখি বাংলাদেশ, জাস্ট লোকেশনটা এখান থেকে আমি বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিডিও আপলোড দিচ্ছি। তারপরে এই জায়গায় যে লাইসেন্স, এই জায়গায় অবশ্যই এটা স্ট্যান্ডার্ড দিবেন, কারণ ক্রিয়েটিভ কমন দিলে কি হবে, এইটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা অন্য কেউ ইউজ করতে পারবে। যেহেতু আপনার এটা নিজের ভিডিও অন্য কেউ ফিরে আবার আপলোড দিতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটাই রাখবেন। দেন তারপরে অ্যালাউ এমবেডিং, তারপর পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রিপশন, এগুলো সব টিক থাকবে, যেভাবে সেভাবে থাকবে। তারপরে অ্যালাউ পিপল টু সিম্পল দিস কন্টেন্ট, আচ্ছা এটাও ঠিক থাকবে। ক্যাটাগরি, আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরেন আপনি এই যেখানে ক্লিক করলে দেখতে পাবেন অনেক ধরনের ক্যাটাগরি। আপনি কমেডি হলে কমেডি, এডুকেশন পারপাস ভিডিও হলে এডুকেশন, তারপর এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, যে রিলেটেড ভিডিও বানাবেন ঠিক ওই রিলেটেড এখান থেকে আপনি দেখে দেখে ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেহেতু আমরা এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি সিলেক্ট করলাম। অবশ্যই টিউটোরিয়াল ভিডিওগুলো হচ্ছে টেক রিলেটেড চ্যানেলগুলোতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউজ করা হয়। তারপরে কমন অ্যান্ড রেটিং, আপনার ইচ্ছা মতো এখানে যদি কেউ আপনার অল কমেন্ট অ্যালাউ দিলেন সেক্ষেত্রে অ্যালাউ, হোল্ড, তারপরে মানে যেটা আপনার ইচ্ছা, যদি আপনি অ্যালাউ দেন অল কমেন্ট সেক্ষেত্রে সবাই কমেন্ট করতে পারবে। এখানে যদি ডিসেবল দিতেন কেউ কমেন্ট করতে পারবে না। এখান থেকে আমি যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের মন মতো। এখানে টপ থাকবে, ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে নেক্সটে আমরা চলে যাব পরবর্তী ধাপে, ভিডিও এলিমেন্ট। যেহেতু এই চ্যানেলটা মনিটাইজেশন না, নতুন চ্যানেল, বা আপনারা যারা যেহেতু ভিডিও আপলোড দিবেন তার মানে আপনার চ্যানেল মনিটাইজেশন না, তো সেক্ষেত্রে এই অপশনটা আসবে। এখানে আপনার অ্যাড সাবটাইটেল, আসলে এটা নতুন অবস্থায়, এটা নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই। অ্যাড ইন স্ক্রিন এটা আছে। আসলে অ্যাড ইন স্ক্রিন হচ্ছে যে এখানে আমরা ক্লিক করি, এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা ফ্রেম, অনেক সময় দেখতে পাবেন না ভিডিও শেষ হওয়ার পর অনেকগুলো ভিডিও শো করে, মানে সাজেস্ট ভিডিও হিসাবে একেবারে অ্যাড বা এন্ড স্ক্রিন, মানে এই ভিডিও যখন আপনার এখানে সাপোজ ধরুন এখানে আমি এই ফ্রেমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে দেখেন ভিডিও যখন শেষ হবে তখন ভিডিওর মাঝখানে আপনার ভিডিওগুলোই আরও দেখার মানে দেখবে পাবলিক। শেষ হওয়ার মধ্যে অনেকগুলো ভিডিও নিয়ে ভিউ হবে। যদি আপনি ফ্রেম অনুযায়ী এখানে অনেকগুলো ফ্রেম দেওয়া যায়, একটা দুটো চারটা ভিডিও, অনেক সময় দেখবেন যে ভিডিও শেষ হওয়ার পর আরও চারটা ভিডিও আস্তে আস্তে ওপেন হয়ে যায়, যে এই ভিডিওগুলো আপনি দেখবেন কিনা। তো এটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো এই জায়গায় আপনি ইচ্ছা করলে এই জায়গায় আপনি দিতে পারেন আপনার বেস্ট ভিডিও বা বেস্ট ভিউয়ার বা যে কোনো ধরনের ভিডিও, একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো দিতে পারেন। এখানে যে আরও বানানো যায়, মানে টোটাল 4টা ভিডিও ইচ্ছা হলে দিতে পারবেন। যেহেতু আমার এখানে সাপোজ ধরেন এই ভিডিওটা আমি এখানে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এটা এই জায়গায় নিলে, বা আরও অনেক ভিডিও চাইলে দিতে পারবেন। তারপর আপনি সেভ করে দিবেন। তারপরে হচ্ছে এড কাট। এড কাটটা হচ্ছে যে ওই যে অনেক সময় দেখবেন ভিডিও চলার মাঝখানে উপরে দিয়ে আই বাটন, যেটা বলে আই বাটনে ক্লিক করে দেখে আসেন এই ভিডিওটা, এটা হচ্ছে অ্যাড কাট। তো এটা আপনার ভিডিও যে গুরুত্বপূর্ণ যে অংশ, ঠিক ওই অংশে এটা আপনার এই বাটনটা রেখে এই যে ভিডিও প্লাসে ক্লিক করলেই সাপোজ ধরুন এই ভিডিও আপনার দেখা যাচ্ছেন, সেক্ষেত্রে ক্লিক করে এই যে এই দেখেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এই যে আই বাটনটা, তখন ভিডিওটা ঠিক এই পজিশন মতো আসলে তখন এই আই বাটনটা শো করবে। তখন আপনি বলতে পারবেন, যদি আপনি জিমেল ক্রিয়েট করতে পারেন তো সেক্ষেত্রে আই বাটনে ক্লিক করে একটি জিমেল, আমার ভিডিও দেওয়া আছে, ওটা থেকে খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট করতে পারেন। তো এই ধরনের আপনারা আই বাটনগুলো সিলেক্ট করে নেবেন, তারপর এখানে সেভ দিয়ে দিন।
সেভ দেওয়ার পর এটা হয়ে গেল। তারপর আমরা চলে যাব কি নেক্সটে যাওয়ার পরে এই জায়গায় আপনার এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা তা চেক করবে। চেক করার পর যদি এখানে টিক থাকে তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই। যদি এখানে কোনো সমস্যা দেখায় সেক্ষেত্রে সমাধানটা করতে হবে যদি আপনি কপিরাইট কোনো কন্টেন্ট থাকে। ব্যাস, তারপর নেক্সট দিবেন। তারপর হচ্ছে পাবলিশের যে অপশনটা, এখানে যে অপশনটা হচ্ছে তা হচ্ছে এখান থেকে আপনি যদি পুনরায় ভিডিওটা চালু করে নিতে পারবেন একবার আপলোড দেওয়ার আগে, অথবা যদি আপনি এটা প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে প্রাইভেট করতে পারেন। এখানে আনলিস্টেড করে রাখতে পারেন, আনলিস্টেড করতে পারেন, এবং পাবলিক করলে জাস্ট পাবলিক ক্লিক করে এখানে পাবলিশ করে দিয়ে ভিডিওটা আপলোড হয়ে যাবে। এইভাবে ভিডিও আপলোড করতে হয়। অথবা যদি আপনি পরে দিতে চান সেক্ষেত্রে পরে প্রাইভেট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনি দিতে পারেন। অথবা এখানে যদি আপনি শিডিউল দিতে চান শিডিউল দিতে পারবেন যে কখন আপনি ভিডিওটা আপলোড করবেন। এই যে এই জায়গায় শিডিউলে ক্লিক করে টাইম এবং সময়টা দিয়ে দেবেন, ঠিক ওই সময়তে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা করি ভিডিও আপলোড দিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদিও সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্সে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।